চলতি মাসে এই ভোট, যত ভোটের সময় এগিয়ে আসছে ততই উদ্বেগ ক্রমশ বাড়ছে। সেই মতো কোমর বেঁধে প্রচারের উদ্দেশ্যে ময়দানে নেমে পড়েছেন কাজল শেখ। কাজল শেখ ওরফে ফয়জুল হক হাসন বিধানসভার তৃণমূল প্রার্থী। ভোটের মুখে রবিবাসরীতে জোর কদমে প্রচার করেন তিনি। এদিন হাসন বিধানসভার অন্তর্গত মারগ্রামে জনসংযোগে দেখা যায় তাকে। পাশাপাশি প্রতিটি মানুষের কাছে নিজের বার্তা তুলে ধরেন কাজল শেখ। সব মিলিয়ে নির্বাচনের আগে সব রাজনৈতিক দলগুলি জোরদার নিজেদের প্রচার পর্ব চালাচ্ছেন, তা বলাই বাহুল্য। এখন শুধু দেখার পরবর্তীতে কোন দিকে মোড় নেবে ফলাফল। এটা থেকে উপলব্ধি করা যায় হাসান বিধানসভায় কে দিচ্ছে। 365 দিন কারা মানুষের পাশে ছিল, সেটা এই মায়েদের বোনদের আশীর্বাদ এবং রাস্তার দুধারে যেভাবে দাঁড়িয়েছিল সে দেখে উপলব্ধি করতে পারছি আমরা হাসান বিধানসভায় জোড়াফুলি করবে অন্য কোনো প্রোগ্রাম। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক 105টি জনমুখী প্রকল্প বাস্তবায়িত করেছে। যদি আমরা যারা মামাটি মানুষের সৈনিক আছি, আমরা যদি সঠিকভাবে সে প্রকল্পগুলো বাস্তবায়িত করে থাকি, যদি সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দিয়ে থাকি, তাহলে মানুষ দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা প্রার্থীদের আশীর্বাদ করবেন। এই বিষয়ে দ্বিমতের কোনো অবকাশ নেই। এর জন্য মানুষকে ধমকানো চমকানোর কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি। সারা বীরভূম জেলার মানুষ আমাকে চেনে জানে, সবার সঙ্গে সম্পর্ক রয়েছে। আর এই মারগ্রাম বা এই হাসান বিধানসভার 2 বছর 2.5 বছরে অনেক উন্নয়ন করেছি, খতিয়ান তুলে ধরবো। দাদাকে বলবো, আপনি যদি 5 বছরে কিছু করে থাকেন বা যে 5 বছর ছিলেন না সেই 5 বছর কিছু করে থাকেন, আপনি আমারটা তুলে ধরুন, আমি আমারটা তুলে ধরুন। দেখবো আমি বহিরাগত না আপনি এখানকার বাসিন্দা হয়েও কিছু করতে পারেন। এটাই দাদাকে অনুরোধ করছি। কথা বলবো, আমার দৃঢ় বিষয় বীরভূম জেলার যে 11টা বিধানসভা আছে, 11টা বিধানসভাতে জোড়াফুল ফুটবে। সময় নিউজ এখনকার মতো পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।